ফ্রিজে কতগুলো আদা আর কাঁচা লঙ্কা রয়েছে। ভেবেই পাচ্ছি না এখন এতগুলো আদা কাঁচা লঙ্কা দিয়ে কী করব? এবার লঙ্কাগুলো তো খারাপ হয়ে যাচ্ছে। তাই ভাবলাম এগুলো একটু কিছু করে নিয়ে ফ্রিজে রেখে দিই। যেহেতু আমি আর আমার মেয়ে দুজনেই ঝালটা খুবই কম খাই। এরপর আদা, কাঁচা লঙ্কা, সামান্য কাঁচা যে গোটা জিরে হয় সেটাকে ভিজিয়ে পেস্ট করে নিয়ে একটু সামান্য লবণ, সামান্য হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মিশিয়ে ফ্রিজে ১৫ দিন থেকে ব্যবহার করছি। সত্যি বললাম খুবই ভালো যাচ্ছে। আর এরকম এখন থেকে সবসময় করব। কারণ কাঁচা লঙ্কা বা আদা খারাপ হওয়া থেকে যদি পেস্ট করে ফ্রিজে রেখে কাজ করি তো অনেকটাই ভালো হয়। চলো প্রিয়ার হেসেলে জানাই সব্বাইকে স্বাগত। আজ দেখাবো নিরামিষ আলু পটলের তরকারি। প্রথমে আলু পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি এবং সেই কড়াইতে জিরে ফোড়ন দিয়ে গোটা গরম মশলা দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটা আনিয়ে সেই যে পেস্ট করা মশলা আদা লঙ্কা আর গোটা জিরে ছিল সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি আর একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা ফুটে এলে এবার এটাকে একটু জাল করতে দিয়ে দেবো। যখন মোটামুটি এটা জাল হয়ে যাবে তখন এটাতে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ পটল।